গতকালের ভিডিওতে আপনাদের এত কমেন্ট দেখে আমি সত্যি অবাক। এত মানুষ নিজের পায়ে দাঁড়াতে চায়, এটাই সবচেয়ে বড় শক্তি। আপনারা চেয়েছিলেন, আজ আমি সেই কথা রাখছি। মাত্র 40-50 হাজার টাকায় কারখানা কিভাবে শুরু করবেন, আজ কোনো লুকোচুরি নেই, সব হিসাব খোলা চোখে দেখাবো। প্রথমে আসি মেশিনের কথায়। অনেকে ভাবেন কারখানা মানেই লাখ লাখ টাকা, কিন্তু বাস্তবতা আলাদা। শুরুর জন্য আপনার দরকার মাত্র দুটো মেশিন, একটা ভালো কন্ডিশনের সেকেন্ড হ্যান্ড প্লেন মেশিন আর একটা 4 থ্রেড ওভারলক মেশিন। বাজার বুঝে কিনলে এই দুটো মেশিন 25 থেকে 30 হাজার টাকার মধ্যে গুছিয়ে নেওয়া সম্ভব। তবে একটা কথা, কেনার আগে অবশ্যই মেকানিক দিয়ে চেক করিয়ে নেবেন। এই জায়গায় ভুল করলে পরে ভুগতে হয়। এখন প্রশ্ন আসে, বাকি 10-20 হাজার টাকা কি করবেন? এখানে আসল ট্রিক। এর মধ্যে 10 হাজার টাকা রাখুন শুধু কাপড় কেনার জন্য। দামি প্রোডাক্ট বানানোর দরকার নেই। শুরুর জন্য সবচেয়ে সেফ বাচ্চাদের হাফ প্যান্ট, শীতের পায়জামা আর হাইনেক গেঞ্জি। এই আইটেমগুলোর চাহিদা সবসময় থাকে, রিস্কও কম। বাকি টাকাটা যাবে পাইপিং, লেস, ইলেকট্রিক বিল আর কারখানা ছোটখাটো দরকারি জিনিসে। মনে রাখবেন, মেশিন কিনলেই কারখানা চলে না। কারখানা চালাতে হাতে কিছু নগদ টাকা সবসময় রাখতে হয়। এখন প্রশ্ন, মাল বানালেন কিন্তু বিক্রি করবেন কোথায়? শুরুর দিকে বড় শোরুম নয়, নিজের এলাকার ফুটপাতে স্যাম্পল দেখান। সরাসরি কাস্টমারের রিঅ্যাকশন দেখবেন, কোন ডিজাইন চলে নিজেই বুঝে যাবেন। অথবা আমার মতো নিজের মাল নিজে ভ্যানে বিক্রি করুন। নিজের মাল নিজে বিক্রি করার মজা আর প্রফিট দুইটাই আলাদা। আমি আজ হিসাব খুলে বলেছি, এখন সিদ্ধান্ত আপনার। যারা জানতে চান এই মেশিন, কাপড় আমি কোন জায়গা থেকে কিনি এবং আমি কিভাবে কাস্টমার খুঁজে পাই এবং তাদের কাছে সেল করি, কমেন্টে জানান। পাশে থাকবেন, এগিয়ে যাবে আমাদের মিনি ফ্যাক্টরি স্টোরি।